ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই তিথিটি বিনায়ক চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত। গণেশ চতুর্থী প্রকৃতপক্ষে 10 দিনের একটি উৎসব। এই চতুর্দশী তিথি অনন্ত চতুর্দশী নামেও পরিচিত। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী গণেশ। গণেশ ঠাকুর বিঘ্নহর্তা, তবে শুধুমাত্র বাধা বিঘ্ন দূর করাই নয়, ভগবান শ্রী গণেশ বুদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্যেরও দেবতা। ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের পুজো করলে জীবনে বিভিন্ন ক্ষেত্রে বাধাবিঘ্ন যেমন দূর হয়, তেমন আমাদের সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পেতেও শুরু করে। গণেশ ঠাকুরের আশীর্বাদে আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যা আমাদের সাংসারিক জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে সাহায্য করে। এই বছরে গণেশ চতুর্থীর সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক। এই বছর অর্থাৎ ইংরেজি 2025 এবং বাংলা 1432 সালে গণেশ চতুর্থী পালন করা হবে 27শে অগস্ট এবং বাংলার 10ই ভাদ্র বুধবার। চতুর্থী তিথি শুরু হবে আগের দিন মঙ্গলবার 26শে অগস্ট, বাংলায় যা পড়েছে 9ই ভাদ্র, দিবা 12:53 এবং তা স্থায়ী হবে বুধবার 27শে অগস্ট, বাংলায় 10ই ভাদ্র, দিবা 2:20 পর্যন্ত। সূর্যোদয় পাওয়ায় অর্থাৎ বুধবার 27শে অগস্ট গণেশ চতুর্থী তিথি সেই দিন পালন করা হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা হল গণেশ চতুর্থী পুজোর সর্বাপেক্ষা প্রশস্ত সময়। এই বছরের গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর শুভ সময় হল সকাল 11:05 থেকে দুপুর 1:40 মধ্যে। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু করে টানা 10 দিন ধরে অর্থাৎ অনন্ত চতুর্দশী অবধি এই গণেশ পুজো উৎসব চলে। মূলত পশ্চিম ও দক্ষিণ ভারতে 10 দিন ধরে এই চতুর্থীর উৎসব পালিত হয়। গণেশ ঠাকুরের প্রিয় রং হলো লাল, তাই এই দিনে অবশ্যই লাল রঙের ফুল তাকে অর্পণ করা উচিত। আর তার প্রিয় ভোগ হলো লাড্ডু ও মোদক, যা তাকে অবশ্যই নিবেদন করতেই হবে। তোমরা সবাই কমেন্টসে বলে যেও জয় গণেশ।